হে হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তা গাইস, আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি তোমরা ইউটিউব ভিডিও আপলোড করার পর কিভাবে নন কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবে। অর্থাৎ ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন থেকে তোমরা নন কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক ওখানে খুব সহজেই ইউজ করতে পারবে। অর্থাৎ আমি এই কাজটি মোবাইল দিয়ে তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো যে মোবাইল দিয়ে কীভাবে ভিডিও আপলোডের পর একটা মিউজিক বা যে কোনো ধরনের তোমার পছন্দের মিউজিক তুমি ওখান থেকে অ্যাড করতে পারবে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অল করে দিতে একদমই ভুলবে না। তাই গাইস, চলো এবার মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক। তাই গাইস, মোবাইলের স্ক্রিনে আসার পর তোমাকে জাস্ট ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে। ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পর তোমাকে ইউটিউবের মেলটাতে যে মেলটাতে চ্যানেল খোলা আছে সেই মেলটাতে এখানে লগ ইন করে নেবে। ঠিক আছে, লগ ইন করে নেওয়ার পর ওপরে 3 ডটের ওপরে ক্লিক করবে। তারপরে নিচে দেখবে ডেস্কটপ সাইট বলে একটা অপশান আছে। ঠিক আছে, ডেস্কটপ সাইট অপশানটা করে নেবে। এটা করে নিলে পুরো পিসি অথবা ল্যাপটপের মতো ওপেন হয়ে যায়। ঠিক আছে, ইউটিউবটা এবার তোমাকে কী করতে হবে, এটাকে জুম করে নিয়ে আসতে হবে। জুম করে নিয়ে আসার পর তোমার চ্যানেলের লোগোর ওপর ক্লিক করবে। এটা আমার গেমিং চ্যানেল। ঠিক আছে, গেমিং চ্যানেলের আমি একটা ভিডিওতে আমি গান অ্যাড করতে চাইছি। ঠিক আছে, আনলিস্ট করা আছে, সেই ভিডিওটাকে আমি গান অ্যাড করে পাবলিশ করব। এবার আমি ইয়োর চ্যানেলের ওপর ক্লিক করলাম, মানে আমার গেমের চ্যানেলটা ওপেন হয়ে গেল। ঠিক আছে, এবার আমি কি করব, কাস্টমাইজ চ্যানেলের ওপর ক্লিক করব। আমি এইভাবে ইউটিউব স্টুডিওতে প্রবেশ করছি। তোমরা অন্যভাবে যদি প্রবেশ করতে চাও সেভাবেও করতে পারো। ঠিক আছে, এবার আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর তারপরে তোমাকে কী করতে হবে, এটাকে জুম করে নিয়ে আসতে হবে। জুম করে নিয়ে আসার পর এই যে দেখো প্রথমে আছে ড্যাশবোর্ড, তারপরে দ্বিতীয় যে অপশানটা আছে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দ্বিতীয় যে অপশানটা আছে ভিডিও, সেই ভিডিওটার ওপর তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর এইখানে আমার একটা ভিডিও এই যে আনলিস্ট হয়ে পড়ে আছে দেখতে পাচ্ছ। এই ভিডিওটাকে আমি হচ্ছে যে গান দিতে চাইছি, তার জন্য এই ভিডিওটার ওপর ক্লিক করলাম। তারপর দেখবে পেন্সিল বলে অপশান আছে, পেন্সিলের ওপর ক্লিক করে দেবে। পেন্সিলের ওপর ক্লিক করে দেওয়ার পর তারপর তোমাকে কী করতে হবে, এই যে অ্যানালিটিক্স সেকশন আছে পেন্সিলের নিচে, তার নিচে আছে এডিট, মানে এই ভিডিওটাকে আমি এডিট করব। এডিটরের ওপর ক্লিক করলে ভিডিও এডিটর ওপেন হয়ে গেল। ঠিক আছে, এবার কাজ হচ্ছে গেট স্টার্টের ওপর ক্লিক করে দিলাম। এই যে চলে এসেছে আমার ভিডিওটা। ঠিক আছে, এই যে ওপরে দেখতে পাচ্ছ আনডু আর রিডু। ঠিক আছে, এইটার কাজ হচ্ছে আনডু আর রিডুর কাজ হচ্ছে, মানে তুমি যদি এখানে কোনো কাজ করতে করতে কোনো কিছু আগে চলে গেছো অথবা কোনো কিছুর পেছনে আসতে চাইছো, একবার সামনে ব্যাক করতে পারবা, একবার পেছনেও ব্যাক করতে পারবা যদি তোমার কোনো কিছু ভুল হয়ে যায়। ঠিক আছে, তারপর এইদিকে আছে হচ্ছে ডেসক্রাইব চেঞ্জ। ঠিক আছে, এটাকে চেঞ্জ করে এখানে সেভ অপশান আছে, সেভ করতে পারবা। তারপরে পরের অপশান আছে 3 ডটের ওপর ক্লিক করলে রিভার্ট টু অরিজিনাল, আর এখানে আছে কিবোর্ড শর্টকাট। এটা কিবোর্ড শর্টকাটটা বেশিরভাগ হচ্ছে ল্যাপটপ অথবা পিসিতেই বেশি ইউজ হয়। ঠিক আছে, আর রিভার্ট অরিজিনালে হচ্ছে বলতে চাইছে যদি তুমি এই ভিডিওটা এখন গান টান দিয়ে এডিট করে এখান থেকে পাবলিশ করো, পরে যদি মনে করো আমার এসবগুলো পছন্দ হচ্ছে না, আমি একটু অন্য কিছু করতে চাইছি, অর্থাৎ ওইটাকে চেঞ্জ করতে চাইছো পুরোপুরি, তার জন্য তোমাকে কী করতে হবে, রিভার্ট টু অরিজিনাল যে প্রথম অপশানটা আছে তোমাদেরকে দেখাচ্ছি, সেই অপশানটার উপর ক্লিক করে দিলে পুরো আগের অবস্থাতে তোমার ভিডিওটা চলে আসবে। এবার তোমার কাজ হচ্ছে যে পুরো এটাকে গান সেট করা, তার জন্য তোমাকে কী করতে হবে, এটাকে জুমটাকে ছোট করে নেবে। জুমটাকে ছোট করে নেওয়ার পর এই যে এটার হচ্ছে যে লেয়ার। ঠিক আছে, এই যে নিচে দেখো অপশান আছে ব্লার পার্ট অফ ইয়োর ভিডিও, কোন পার্টটাকে তুমি ব্লার করতে চাইছো, এই নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আসতে চলেছে খুব শিগগিরই। এবার তুমি চাইছো এই ভিডিওটাতে গান অ্যাড করতে, তার জন্য তোমাকে কী করতে হবে, এই যে জুম করে নিয়ে আসছি তোমাদেরকে দেখো, এই যে পাশে গান অপশান আছে, এই যে মিউজিকের একটা চিহ্ন দেওয়া আছে, সেই মিউজিকের চিহ্নের ওপর তোমাকে জাস্ট ক্লিক করে এই যে যোগ চিহ্ন অপশানের ওপর ক্লিক করে দিতে হবে। যোগ চিহ্ন অপশানের ওপর ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং নেওয়ার পর অনেক ধরনের সাউন্ড এখানে ইফেক্ট চলে এসেছে। ঠিক আছে, এবার তোমার কাজ হচ্ছে তুমি যদি শুনে দেখতে চাও, এই যে শুনতে পাচ্ছ হয়তো যে মিউজিকটা আমি চালিয়েছি, এই যে শুনে যদি দেখে ভিডিওতে মিউজিক অ্যাড করতে চাও তাও পারবে। তারপর এই দিকে কোনার দিকে চলে আসবে, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি দেখো, এই যে মিউজিকটা চালিয়ে দেওয়ার পর এই যে কর্নারের দিকে চলে এসেছে অ্যাড বলে, এই অ্যাড অপশানের ওপর যেই ক্লিক করবে এই মিউজিকটা এই যে তলায় লেয়ারের সাথে চলে এসেছে। ঠিক আছে, একটু লোডিং নেবে,
লোডিং নেওয়ার পর এই যে চলে এসেছে। এবার কাজ হচ্ছে যে তোমার ওপরে যেতে হবে, ওপরে দেখো সেভ অপশান আছে, ঠিক আছে, ওপরে ওই সেভ অপশানটার ওপর ক্লিক করে দিবে, তোমার হচ্ছে যে মিউজিকটা এখান থেকে সেভ হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে সেভ অপশানে আমি ক্লিক করে দিলাম, মিউজিকটা এখানে সেভ হয়ে গিয়েছে, ঠিক আছে গাইজ। এখানে লোডিং নিচ্ছে, সেভ অপশানে ক্লিক করে দিলে, এই যে সেভ অপশানে ক্লিক করলাম, এই দেখো আবার একটা সেভ অপশান এসেছে, তার উপর ক্লিক করে দেবো, এই যে পুরো কমপ্লিট আমার সেভ হয়ে গেছে, ঠিক আছে গাইজ। এভাবেই হচ্ছে যে তোমরা যে কোনো আনলিস্ট ভিডিওতে মানে ভিডিও আপলোড করার পর যে কোনো মিউজিক তুমি ইউটিউব স্টুডিও থেকে মানে ব্যবহার করতে পারবে। তোমাদেরকে খুব সহজভাবে আমি শিখিয়ে দিয়েছি। আর নেক্সট ভিডিও কীভাবে ভিডিও আপলোড করার পর ব্লার করতে হয় সে নিয়েও আসছে। তা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি ইনস্টাগ্রামে আমাকে ফলো যদি না করে থাকো, ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, গিয়ে আমাকে ফলো করে নেবে। তাই গাইস তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সর্বদা হাবল টেকনিক্যাল চ্যানেলের সাথে জুড়ে থাকবে।